আমাকে ক্ষমা করিস মা। তোকে হয়তো ঠিক ঠিক করেছি, কিন্তু তোর ঘরটা ঠিক মতো গড়ে দিতে পারলাম না। স্বামীর ঘর মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। শ্রী, নিরাপদ আশ্রয় যখন বিপদ থাকে মা, তখন সে আশ্রয় আর নিরাপদ থাকে না। যাই হোক, তবু আমি চেষ্টা করব, যতক্ষণ আত্মসম্মান বজায় থাকবে নিশ্চয়ই মানিয়ে নেব। আগে দিদু ভালো হয়ে যাক, তারপর অন্য কথা। দিদু, দিদু বলো দিদু। আমি আর ভালো হব না রে, আমার যাবার সময় হয়ে গেছে। না দিদু, এসব বলো না। তোমার এত মনের জোর? মনটাই যে বেড়ে গেছে রে দিদু, জোর আসবে কোত্থেকে? তুই যা, আর দূর থেকে এসছিস, চান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে। যা, তুই যা। দিদু, দিদু, তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার উঠে এলে কেন? আমাকে ডেকে পাঠালেই তো পারতে। তোকে একটা কথা বলতে এলাম মা। হ্যাঁ বলো। আমাদের জীবনটা হলো একটা পথ চলা, সেই চলার পথে হিসেব নিকেশ করিস না। পথের শেষে শেষ ঠিকানায় পৌঁছে দেখবি যা পাবি তাতেই তোর মন ভরে যাবে। ঈশ্বর করুণাময়, শেষ পাতে দই মিষ্টি তিনি নিশ্চয়ই দেবেন। আমি আসি মা, আমি আসি, আশীর্বাদ করি, ভালো থাকিস। আমি চাই। চলো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো। আমার ঘর বদল হয়ে গেছে, সেখানে আমাকে একাই যেতে হবে, খালি পায়ে পায়ে হেঁটে। আমি চাই, আমি চাই। দিদু, দিদু, দিদু সাবধান। দেখি তুমি পায়ে হেঁটে যাচ্ছ। দিদু, দিদু পড়ে যাবে।